হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এই দেখো, আমরা রথ দেখতে গিয়েছিলাম। আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। বোনের বাড়ি থেকে বোনের 2 মেয়ে, তারপরে তার ছেলের বউ এসেছিল, এবং ছোট্ট একটা পুষ্কুসোনা আছে আমাদের, একটি পুতা ছেলে আছে। আমি ঠাম্মি হয়ে গেছি গাইস, তার মানে বুড়ি হয়ে গেছি না, আসলেই বুড়ি হয়ে গিয়েছি। এই দেখো, আমরা রথের মেলায় গিয়েছিলাম। ভিডিওটি আপলোড করতে দেরি হয়ে গেল, আসলে আত্মীয় স্বজন ছিল তো, এই জন্য আর তাড়াতাড়ি ভিডিওটি এডিটিং করতে পারিনি। রথের মেলায় প্রচুর প্রচুর ভিড়। আগের দিন রথের মেলায় গিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটি দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। এই দেখো, ডাঙ্কা বাদকরা কি সুন্দর তালে তালে, একই তালে ডাঙ্কা বাজিয়ে যাচ্ছে। মহিলারাও আছে, মহিলা দিয়ে পুরুষ দিয়ে সবাই ডাঙ্কা বাজাচ্ছে। অনেক অনেক লোক, একটা ভ্যানও যাওয়ার মতো রাস্তা নেই, এত ভিড়। দেখো, প্রচুর পরিমাণে ভিড়, মনে হয় যেন লাইন শেষই হয় না। আসলে আমাদের চিনেটোলা রথযাত্রায় প্রচুর প্রচুর ভিড় হয়। এটা কিন্তু চিনেটোলার রথ, জগন্নাথ দেবের রথযাত্রা, উল্টো রথ আজকে। দেখো, এই দেখো আমাদের ছোট্ট কিউট সোনা দাদু ভাই আমার কোলে উঠে নাচছে, ডাঙ্কা বাজছে, আর তার জন্য নাচ থামছেই না। গরমে প্রচুর কান্নাকাটি করছিল, তারপরে একটু নাচালে ঠান্ডা হয়েছে। এই দেখো, এবার রথ টানা শুরু হয়েছে। জগন্নাথ দেবের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখো, আমরাও অবশ্য রথের দড়ি টানতে পেরেছি, এটা আসলে অনেক ভাগ্য। প্রণাম করলাম রথে, জগন্নাথ দেবকেও প্রণাম করলাম। জগন্নাথ দেব আমাদের আশীর্বাদ করুক, সামনের বছর যেন সকলে সুস্থ থাকি, সকলে যেন আবার এইভাবে আমরা রথযাত্রা উপভোগ করতে পারি, জগন্নাথ দেবকে দর্শন করতে পারি। সকলে আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। আমি কিন্তু নতুন, ঠিকমতো ভয়েসও দিতে পারি না। সকলকে ধন্যবাদ।